হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 9 নম্বর এবং 10 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটা বিজ্ঞাপন আছে এবং বিজ্ঞাপনটা আমি প্লে করে দিলাম। গেম খেলে শুধু মজা নয়, রয়েছে বিশাল ইনকামের সুযোগ। মোস্ট প্লে নিয়ে এলো দুর্দান্ত অফার ও সীমাহীন সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলেই 500 টাকা ফ্রি বোনাস এবং বন্ধুদের রেফার করে আনলিমিটেড বোনাস 12,000 টাকা বোনাস নিন। জন্মদিনে মোস্ট প্লে থেকে স্পেশাল গিফট 2,000 টাকা পর্যন্ত বোনাস। ফেসবুক রিভিউ দিলেই 200 টাকা বোনাস, 10% সাপ্তাহিক ক্যাশব্যাক অভিয়েটর গেমের জন্য, 650% স্লট বুস্ট দৈনিক 13,000 টাকা পর্যন্ত এবং 30% স্পোর্টস রিলোডস বোনাস 4,000 টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশ বিকাশ নগদ রকেট উপায় দিয়ে দ্রুত ডিপোজিট এবং উইথড্র করুন। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করুন, তাহলে বড় জিতুন মজা উপভোগ করুন, বিশাল ইনকামের সুযোগ নিন। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফিরে আসলাম। তো এপিসোডের শুরুতে দেখানো হয় হিডেন স্যান্ড ভিলেজের শিনোবিদের তাদের হিডেন স্যান্ড গেটের মধ্যে যে পাথরগুলো পড়ে আছে সেই পাথরগুলো পরিষ্কার করার জন্য সবাই একসাথে কাজ করতেছিল। তারই মধ্যে একটা পেপার বোমা তারা খুঁজে পায়, যেটা এখনো পর্যন্ত ব্লাস্ট হয়নি। সেটা সবাইকে জানায় এবং তারপর সেই পেপার বোমাটাকে তারা ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয় এবং দূর থেকে সেই পেপার বোমাটা তারা সবাই মিলে ব্লাস্ট করে দেয়। এদিকে হিডেন স্যান্ড ভিলেজে কে নতুন কাজে কাজে হবে সেটা নিয়ে তারা সবাই মাতামাতি করতেছিল আর ঝগড়াও করতেছিল। আবার কেউ কেউ বলতেছিল এখন এটা নির্ধারণ করার সময় না, এখন ব্লিচকে কে বাঁচানোর সময়। আবার কেউ কেউ বলতেছিল এখন যদি এই ব্লিচের উপরে কেউ অ্যাটাক করে তাহলে আমাদের কে বাঁচাবে বলো, এজন্যই নতুন কাজে কাজে দরকার। তারপর একটা স্যান্ড শিনোবি দৌড়াতে দৌড়াতে খবর নিয়ে আসে যে স্যার আমাদের এখানে গেটের মধ্যে একটা পেপার বোমা ছিল, সেটা আমরা নিষ্ক্রিয় করেছি এবং কারো কোনো ক্ষতিও হয়নি, কিন্তু গেটের উপরে থাকা পাথরগুলো সরাতে আমাদের অনেক বেশি সময় লাগবে। এদিকে দেখানো হয় হিডেন স্যান্ড ভিলেজের যে দায়িত্বে আছে সে চিন্তা করতে থাকে যে গারা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি ফিরে আসো, সেদিন তোমার জন্যই আজ সবাই বেঁচে রয়েছে। এরই মধ্যে আরেকজন হিডেন স্যান্ড শিনোবি রিপোর্ট নিয়ে আসে আর বলতে থাকে যে স্যার আমরা লোকেশন খুঁজে পেয়েছি যে আকাশ থেকে আমাদের গার্ডদের উপরে অ্যাটাক করা হয়েছিল। আর তারই মধ্যে আরেকজন শিনোবি রিপোর্ট নিয়ে আসে যে স্যার আমরা কানকুরুকে খুঁজে পেয়েছি আর সে এখন ডক্টরের রুমে আছে এবং সে অনেক খারাপ অবস্থায় আছে এবং কানকুরুকে যারা খুঁজতে গিয়েছিল সেই শিনোবিদের সাথে এখনো যোগাযোগ করার চেষ্টা চলতেছে। আর এদিকে সেই শিনোবিদের মেরে বসে রয়েছে দায়দারা। তখন শাশুড়ি দায়দারাকে বলতেছিল যে তুমি তো তোমার মিশন কমপ্লিট করে ফেলেছো। তখন দায়দারা শাশুড়িকে বলে যে তোমার লক্ষ্য তো অন্যরকম। এদিকে দেখানো হয় নারুটো তাড়াহুড়া করে রাগ দেখিয়ে সামনের দিকে এগোচ্ছিল। তখন সাকুরা আর কাকাশি বলে এত রাগ দেখিয়ে তাড়াহুড়া করে যাওয়ার দরকার নেই, মনে আছে মাস্টার জিরের কথা, সে কি বলেছিল তুমি এত রেগে গেলে তো তোমার ক্ষতি হতে পারে। নারুটোরা যাওয়ার সময় রাস্তায় তেমারির দেখা পায় এবং সেখানে থেমে যায় তারা। আর এদিকে দেখানো হয় কানকুরুকে তাদের হসপিটালে রাখা হয়েছে এবং সকল ডাক্তাররা বলতেছে যে তার শরীরে অনেক পয়জন আছে। এদিকে তেমারিকে বলে দেওয়া হয় যে গারাকে আকাতসুকির মেম্বাররা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তাদের বেসে। তখন তেমারি মনে মনে ভাবতে থাকে যে আমার সন্দেহটা সঠিক ছিল। তারপর সবাই তেমারিকে নিয়ে হিডেন স্যান্ড ভিলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে গারার অ্যাডভাইজারকে সকল ডাক্তাররা বলতেছিল যে কানকুরুর শরীরে পয়জন মানে বিষ পাওয়া গেছে। তখন সেই অ্যাডভাইজারটি মনে মনে ভাবতে থাকে প্রথমে গারা আর এখন কানকুরু, কি একটা ঝামেলা। এদিকে আবারও দেখানো হয় নারুটো অনেক দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে এবং তার অতীতের বিষয়ে ভাবতেছে। তখন অতীতের সিনে দেখানো হয় যে আকাতসুকিরা নারুটোকে নিতে এসেছিল আর বলতেছিল যেভাবে হোক তাকে নিয়ে যেতে হবে। তখন একদিন নারুটোকে মাস্টার জিরে বলেছিল যে তুমি মনে করো না যে তোমাকে আকাতসুকিদের প্রয়োজন, আসলে তোমার ভেতরে যে নাইনটেলস ফক্স রয়েছে তাকেই তারা চায়। এদিকে নারুটো আবারও দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে। তখন সাকুরা বলতেছে যে নারুটো থামো, এমনটা করো না। তখন নারুটো বলে আমি আর নিতে পারতেছি না, আর তুমি কি জানো যে আকাতসুকিরা আমাদের জন্য না, তারা আমাদের ভেতরে যে টেলস বিস্ট রয়েছে সেগুলোর জন্যই তারা আমাদের পেছনে পড়ে রয়েছে। তখন নারুটোর অতীতের সিন দেখানো হয় যেখানে নারুটোর ভেতরে টেলস বিস্ট থাকার কারণে কেউ তাকে পছন্দ করতো না, সবাই তাকে বদ নজরে দেখতো এবং তার কাছ থেকে দূরে থাকতো সবাই। তখন নারুটো বলতে থাকে গারা আর আমি একই রকম, তার সাথে কি হচ্ছে সেটা আমি ছাড়া আর কেউই বুঝবে না, আর আমাদেরকে মনস্টার হিসেবে দেখে সেই আকাতসুকি
আকাতসুকির মেম্বারসরা। আমাদের ভেতরে যেই মনস্টার্স গুলো আছে সেগুলো তাদের প্রয়োজন। অতীতে গারা এক সময় বলেছিল যে আমরা শুধু মনস্টার ও ছাড়া আর কিছুই না। তখন নারুটো বলে গারা আমার অনেক আগে থেকেই এই সকল কষ্ট সহ্য করে আসতেছে, আর বারবার কেন তার সাথে এ সকল কিছু হচ্ছে, আর সে সব সময় এক সকল কষ্ট কেন সহ্য করছে। তাই আমি গারাকে বাঁচানোর জন্য যত দ্রুতই পারি না কেন তাড়াতাড়ি হিডেন সাইন ভিলেজে গিয়ে তাকে বাঁচাবো। একথা বলার সময় নারুটোর চোখ দিয়ে পানি পড়তেছিল, আর সে সেই পানিগুলো তেমারির উপরে গিয়ে পড়তেছিল, যেটা দেখে তেমারি খুবই কষ্ট পায় আর বলতে থাকে ধন্যবাদ তোমাকে নারুটো উজুমাকি। অন্যদিকে কানকুরোর হুঁশ ফিরে এসেছে, যা দেখে গারার অ্যাডভাইজার তাকে দেখতে আসে। তখন গারার অ্যাডভাইজারকে কানকুরো বলতে থাকে যে বাকি এটা তুমি নাকি, যেটা দেখে বাকি কানকুরোকে বলতে থাকে যে তুমি কথা বলো না কারণ তোমার সমস্যা হতে পারে। তখন কানকুরো বলে তুমি আমার কাছে আসো, আর বাকি কানকুরোর কাছে যায়। কানকুরোর কাছে আসার পর সে বাকিকে বলে যে রেড সান সাসুরি আমার উপরে অ্যাটাক করেছিল। এটা শোনার পর বাকি অবাক হয়ে যায়। তারপর বাকি হেডকোয়ার্টারে এসে বলে যত সিনোবিদের আকাতসুকিদের খোঁজার জন্য পাঠানো হয়েছে তাদের সবাইকে ফিরিয়ে আনা হোক। তখন সেখানকার সিনোবিরা বলে যে ব্লিজের সবাই একটা মিটিং করতে চেয়েছিল, যেটা শুনে বাকি বলে আমার এত সময় নেই যে সবার সাথে এখন মিটিং করব, আর আমি এখন অনেক ব্যস্ত আছি। এদিকে সাকুরা ফ্রুট ফিল খাচ্ছিল, যেটা দেখে কাকাশি বলে এটা তো কমব্যাটের সময় খাওয়া হয়। তখন সাকুরা নারুটোকে বলে যে সে তো এখন তোমার পেছনে পড়ে আছে, তাই না ইতাচি উচিহা? এই কথাটি শোনার পর কাকাশি নারুটো তেমারি সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা বলে আমি শুধু ফিফথ হুকাগের সাথে ট্রেনিংই করিনি, তার সাথে অনেক কিছু রিসার্চ করে জেনে গিয়েছি সবকিছু। আর আমাদের সাসকে সব সময় বলতো যে তার প্রধান লক্ষ্য হচ্ছে তার ক্ল্যানের প্রতিশোধ নেওয়া এবং তার ভাই ইতাচি উচিহাকে মেরে ফেলা। এদিকে নারুটো তখন চিন্তা করতে থাকে ছোটবেলায় যখন আকাতসুকি মেম্বাররা তার উপরে অ্যাটাক করেছিল তখন তাদের সাথে ইতাচি উচিহা ছিল, আর সাসকে তখন তাকে মারতে চলে এসেছিল। তখন সাকুরা বলে সে তার শক্তি অর্জন করার জন্য শেষ সময় উরুচিমারুর সঙ্গে চলে গিয়েছিল। তখন উরুচিমারু তাকে সাথে নিয়ে গিয়েছিল কারণ তার সাসকের বডিটার দরকার, আর মাত্র 6 মাস বাকি আছে সেটি কমপ্লিট করার জন্য। তখন নারুটো মনে মনে বলে সাকুরা তো সবাই জানে। তখনই সাকুরা বলতে থাকে যে আমরা যদি আকাতসুকিদের কাছে পৌঁছাতে পারি তাহলে আমরা উরুচিমারুর কাছেও পৌঁছাতে পারবো, আর উরুচিমারুর কাছে পৌঁছালে আমরা পৌঁছে যাব সাসকের কাছে। এদিকে দেখানো হয় পাহাড়ের গা ঘেঁষে বাকি কোথায় যেন যাচ্ছে। তখনই আবার দুজন বুড়ো লোকদের দেখানো হয় এবং তারা সেখানে বর্ষি দিয়ে মাছ মারতেছিল, মানে বুড়ো মহিলাটি মাছ মারতেছিল। তাদের গেটের সামনে এসে বাকি দাঁড়িয়ে পড়ে। বুড়ো লোকটি তার বোনকে ডাকতেছিল যে হেই সিস্টার, কিন্তু তারপরও তার বোন কোনো কথাই বলতেছিল না। হঠাৎ করে তার বোনের হাত থেকে সেই বর্ষিটি পড়ে যেতে লাগছিল, যেটা দেখে তখন বুড়ো লোকটি মনে করতে লাগলো যে তার বোন আবার মরে গেল না তো। তখন সেই বর্ষিটি পানিতে পড়ে যায়, আর হঠাৎ করে সেই মহিলাটি সেই বর্ষিটিকে ধরে ফেলে আর বলতে থাকে হা 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 আমি তো মজা করছিলাম। তখনই তাদের সামনে বাকি এসে বলে আপনাদের সাহায্যের দরকার আমাদের, কারণ আমাদের ব্লিচের কাজে আকাতসুকি মেম্বারসরা তুলে নিয়ে গেছে। যেটা শুনে সেই বুড়ো লোকটি বলতে থাকে যে এটা তো তোমাদের জেনারেশনের ব্যাপার, সেটা তোমরা হ্যান্ডেল করো। তখন সেই বুড়ো মহিলাটি বলতে থাকে যে আমার নাতনিকে যদি আবারও দেখতে পেতাম তাহলে অনেক ভালো হতো, আর সেই বুড়ো মহিলাটির নাম হচ্ছে গ্রেনিচি। তখন বাকি বলে যে আপনার নাতি হচ্ছে গারার কিডন্যাপার, আর তার নাম হলো রেড সান সাসুরি। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো 10 নম্বর এপিসোড শুরু হয়, যেখানে বাকির অনুরোধ করার কারণে গ্রেনিচি আর আবিজু চলে আসে। আর আবিজু মানে সেই বুড়ো লোকটা, মানে গ্রেনিচির ভাই। বাকি ওদের দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায় আর সবার সাথে সাক্ষাৎ করায়। তখন এই আবিজুর কিছু ডাউট ফিল হয়, তখন সে বাকিকে জিজ্ঞাসা করে যে এটা কানকুরো নাকি অন্য কেউ। তখন বাকি বলে হ্যাঁ এটাই গারার বড় ভাই। তখন গ্রেনিচি কানকুরোর অবস্থা দেখে ডক্টরদের কাছে তার মেডিকেল রিপোর্ট খুঁজে, তখনই একজন শিনোবি ওনার হাতে সেই মেডিকেল রিপোর্টটা দিয়ে দেয় আর বলতে থাকে এই বিষ আমি আমার জীবনেও প্রথমবার দেখেছি, আর আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা এই বিষের অ্যান্টিডোট বানাতে পারিনি। যেটা শুনে গ্রেনিচি বলতে থাকে সাসুরি কখনো শত্রুকে ছেড়ে দেয় না। অন্যদিকে দায়দারা এবং সাসুরি খুবই তাড়াতাড়ি করে যাচ্ছিল আর দেরি হওয়ার কারণে একে অপরকে দোষ দিচ্ছিল। এদিকে গ্রেনিচি ও অ্যান্টিডোট বানানোর চেষ্টা করতেছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও উনি সেই অ্যান্টিডোট বানাতে পারেননি। যেটা দেখে তখন বাকি বলতে থাকে লিভলেস থেকে সাহায্য আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। যেটা শুনে গ্রেনিচি তখন বলতে থাকে তোমরা সব সময় অন্যদের উপর নির্ভর থাকো কেন, আর কখনো নিজেরাও কিছু করতে পারো না। তিনি আরো বলে অন্যদের উপর নির্ভর করার চেয়ে নিজের ব্লিজকে বেশি বেশি শক্তিশালী করার মনোযোগ দাও। এদিকে
সকালের সূর্যোদয় হয়, যেখানে কাকাশি আর ওনার টিম বিশ্রাম নিচ্ছিল। তখন কাকাশি আর সাকুরা উঠে পড়ে, আর তখন সাকুরা বলে নারুটো কোথায়, যেটা শুনে কাকাশি সেন্সি নারুটোর উপরে আঙ্গুল দিয়ে ইশারা দেয়, যে কিনা একটা গাছের উপরে দাঁড়িয়ে ছিল। আর ওকে দেখে এমনটা লাগতেছিল যে পুরো রাত ঘুমায়নি। আর এদিকে গ্রেনিচি এখনো পর্যন্ত সেই বিষ সম্পর্কে কিছুই জানতে পারেনি। তখন তিনি বলতে থাকে যে একজন মেডিকেল নিনজাই আছে যে কিনা এই বিষের অ্যান্টিডোট বানাতে পারে, আর সে হলো লিবলিজের লেডি সোনাডে। তখন বাকি বলে যে সোনাডে তো হুকাগে হয়ে গিয়েছে, তাহলে ও কিভাবে সাহায্য করতে আসবে, এমনিতেও লিবলিজ থেকে আসতে অনেক সময় লেগে যাবে। অন্যদিকে টিম কাকাশি স্যান্ডব্লিজের বর্ডারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যেখান থেকে তাদের সবাইকে তেমারি লিড করবে, কারণ সে একজন হিডেন স্যান্ডব্লিজের নিনজা। আর এদিকে সাসুরি আর দাদারা নিজেদের গোপন আস্তানায় এসে পৌঁছায়, যেখানে দাদারা নিজের হ্যান্ড স্যাং ব্যবহার করে, যার ফলে সেখানকার বড় পাথরটা সরে গিয়ে একটা গুহায় সৃষ্টি হয়, আর তারা সেই গুহার ভেতরে প্রবেশ করে। আর তখনই আমাদের দেখানো হয় আকাতসুকি প্রতিষ্ঠানের বস মানে লিডারের হলোগ্রাফ। তখন দাদারা গারাকে নিচে নামিয়ে দেয়, আর ওদের বস খুব স্পিডের সাথে হ্যান্ড স্যাং বানাচ্ছিল, যার ফলে মাটি ভেদ করে একটা বড় মনস্টার বেরিয়ে আসে, যেটাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছিল। তারপর সকল আকাতসুকি মেম্বার্স একসাথে হয়ে যায়, কিন্তু তারাও কেউই সেখানে ছিল না, সেখানে ছিল শুধু তাদের হলোগ্রাফ। অন্যদিকে একটা গার্ড বাকিকে বলতে থাকে যে ক্যাপ্টেন ইউরার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, যেটা শুনে বাকি বলতে থাকে যে হয়তো কেউ উনাকে মেরে ফেলেছে, কিন্তু তারপরও কিছু গার্ডকে পাঠিয়ে দাও ওনাকে খুঁজে আনার জন্য। তারপর আমরা সেই আকাতসুকিদের দেখতে পাই, তাদের একজন বলতে থাকে তোমরা 3 দিন এবং রাতের জন্য শারীরিকভাবে প্রস্তুতি নাও। তারা আসলে গারার জন্য বডি টেলস থেকে বিস্ট গুলো আলাদা করবে। তারপর তারা সবাই প্রস্তুতি নেয় সিলিং জুৎসু 9 টেলস ফ্যান্ডম ড্রাগনের মাধ্যমে গারার ভেতরে থাকা 1 টেলস কে একটা স্ট্যাচুর মধ্যে সিল করার জন্য। এদিকে আমরা মাইট গাইকে দেখতে পাই, যে কিনা নিজের মিশন কমপ্লিট করে ফিরে এসেছিল, কিন্তু আবারও তাদেরকে নতুন মিশনে পাঠিয়ে দেওয়া হয়, সেটা হলো টিম কাকাশিকে সাহায্য করার জন্য। তখন ওরা সবাই নিজেদের নতুন মিশন কমপ্লিট করার জন্য নেমে পড়ে। অন্যদিকে টিম কাকাশি রেগিস্তানের এক তুফানের ভেতরে ফেসে গিয়েছিল, যেটা দেখে নারুটো খুবই রেগে যাচ্ছিল, কারণ তাকে অনেক তাড়াতাড়ি হিডেন সান ভিলেজে পৌঁছাতে হবে। এদিকে কানকুরোর অবস্থা খুবই খারাপ হতে ছিল, যেখানে বাকি বলতে থাকে যে তুফানের কারণে ওদের এখানে পৌঁছাতে আরো কিছু সময় লাগতে পারে। তখনই একটা গার্ড বলতে থাকে যে টিম কাকাশি ভিলেজে চলে গেছে, আর ওরা ওদেরকে তাড়াতাড়ি করে ইমার্জেন্সি রুমের দিকে নিয়ে যায়। তখন গ্রেনিচি কাকাশিকে দেখে ওর উপরে হামলা করে দেয়, কারণ তিনি মনে করেছিলেন যে কাকাশি দা হোয়াইট ফ্যাং অফ দা লিফ। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।